গুড ইভিনিং মাই ডিয়ার ফ্রেন্ডস। আমি অর্জুন, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল লার্ন উইথ মি। আজকে তোমাদের একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন নিয়ে হাজির হয়েছি, যেটা তোমরা অনেকেই জানো না। তোমাদের হচ্ছে এই সমস্ত রিক্রুটমেন্টগুলো অনেকেই মানে খবরই পায় না। তো সেই দিক থেকে তোমরা এটা একটা ভালো একটা গুড নিউজ বলতে পারো, ঠিক আছে? তো তোমাদের ভিডিওটা খুবই স্পেশাল হতে চলেছে, যারা চাকরি প্রার্থী, বিশেষ করে পশ্চিমবঙ্গের এবং পশ্চিমবঙ্গের বাইরে যারা তোমরা রয়েছো, তো তাদের জন্য একটা বিশেষ একটা মানে কি বলবো, ভালো সুযোগ বলতে পারো। তো তোমাদের আজকে যে নিয়োগটি নিয়ে আলোচনা, তোমার থাম্বনেল দেখে নিশ্চয়ই অনেকে বুঝে গেছো যে তোমাদের রেলওয়ে রিক্রুটমেন্টের তরফ থেকে একটা নোটিফিকেশন বেরিয়ে গেছে। তো সেই নোটিফিকেশনে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কারা অ্যাপ্লাই করতে পারবে না, সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস, তোমাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এজ লিমিট কি রয়েছে, সবটা নিয়ে আলোচনা করব। তোমরা কেউ ভিডিওটাকে স্কিপ করবে না, শুরু থেকে দেখবে, শেষ পর্যন্ত দেখবে অবশ্যই। আর তোমাদেরকে আবারও সবাইকে বলছি, এই চ্যানেলেই অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে। জিএস অর্থাৎ জেনারেল স্টাডিজের ক্লাস চলছে, দুটো ক্লাস হয়ে গেছে। তোমাদের নেক্সট ক্লাস আজকেই সম্ভবত হতে পারে, ঠিক আছে? তো সেখানে তোমরা ইংলিশের প্রিলিমস থেকে শুরু করে ক্লার্কশিপের ডব্লিউবিপিএসসির ক্লার্কশিপের যেটা আর কি, সেটার প্রিলিমস থেকে শুরু করে মেন্স পর্যন্ত সমস্ত কিছুই করানো হবে। তোমরা শুধু চ্যানেলের সঙ্গে থাকবে। আর ফুড সাপ্লাইয়ের তোমার হচ্ছে যারা পরীক্ষা তোমার হচ্ছে গিয়ে প্রিপারেশন নিচ্ছ, তাদের কাছে তো একটা ভালো সুযোগ যে তোমরা তোমার হচ্ছে গিয়ে অলরেডি 2.5 মাস পেয়ে যাচ্ছ আবার। কারণ হচ্ছে গিয়ে 2.5 মাস পর তোমাদের পরীক্ষা হতে চলেছে। তোমরা খবরটা অলরেডি দেখেছো যে তোমাদের হচ্ছে গিয়ে পরীক্ষা হতে চলেছে আগামী 16ই মার্চ এবং 17ই মার্চ, অর্থাৎ দুইটা হাফে তোমাদের পরীক্ষা হবে, দুইটা দিন পরীক্ষা হবে তোমাদের। তো সেদিক থেকে তোমরা একটু ভালো করে প্রিপারেশন নাও। লাগাতার 3টা পরীক্ষা আছে, একদিকে পিএসসি ক্লার্কশিপ, একদিকে ফুড এসআই, অপর একদিকে মিসলিনিয়াস। তো 3টা পরীক্ষাকে সিরিয়াস ভাবে টার্গেট করে পড়াশোনা করতে থাকো। আর এই চ্যানেলে ফোকাস রেখো। এই চ্যানেলে তোমরা কিন্তু ইংলিশের A to Z সবটাই পাবে, ক্লার্কশিপের এবং সঙ্গে সঙ্গে মিসলিনিয়াসের আর ফুড এসআই এর জন্য, প্লাস বাকি 3টার জন্য জিএস এর যে সমস্ত পার্টগুলো রয়েছে, জেনারেল নলেজের, কারেন্ট অ্যাফেয়ার্সের, হ্যাঁ, সমস্ত টপিক ধরে ধরে এমসিকিউ থেকে শুরু করে ডেসক্রিপটিভ পর্যন্ত কিন্তু করানো হবে। তো কথা না বাড়িয়ে আমরা শুরু করছি আজকের যেটা মেইন টপিক, সেটা হচ্ছে গিয়ে আমাদের রেলওয়ের তরফ থেকে যে রিক্রুটমেন্ট বেরিয়েছে সেটা নিয়ে আলোচনা। তো তোমরা দেখছো নিশ্চয়ই বোর্ডে কি লেখা আছে, ইন্ডিয়ান রেলওয়ে রিক্রুটমেন্ট, অর্থাৎ ভারতীয় যে রেলওয়ে দপ্তর রয়েছে সেখান থেকে নোটিফিকেশন একটা বেরিয়ে গেছে। সেই নোটিফিকেশনটা কিসের উপর বেস করে বেরিয়েছে দেখো, নিয়োগকারী সংস্থা নিয়োগটা কে করছে, রেলওয়ে রিক্রুটমেন্ট সেল, যেটাকে আমরা RRC বলে থাকি, ঠিক আছে? ভালো করে দেখে নাও তোমরা, নর্দার্ন রেলওয়ে। আমি এভাবে তোমাদের বোর্ডে লিখে দিচ্ছি, আর তোমরা চাইলে তোমাদের ডেসক্রিপশন বক্স থেকে, আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্স থেকে তোমরা চ্যানেলটাকে নোটিশটাকে ডাউনলোড করে সুন্দর করে পুরোটা দেখে নিতে পারো, ঠিক আছে? আমি তোমাদের একটা ওভারভিউ দিচ্ছি যে কোন জিনিসগুলো তোমার দরকার। অত বড় পিডিএফ তোমরা কেউ পড়বে না আমি জানি, ওখান থেকে শর্ট লিস্ট করে যে যে জিনিসগুলো না বললে নয় সেগুলো আমি তুলে ধরেছি তোমাদের জন্য, ঠিক আছে? তো তোমার হচ্ছে গিয়ে রিক্রুটটা হবে কোথায়, নর্দার্ন রেলওয়েতে রিক্রুটমেন্টটা হচ্ছে, ঠিক আছে? সেক্ষেত্রে আবেদনের যে পদ্ধতি, অর্থাৎ অ্যাপ্লাই মোড কোনভাবে অ্যাপ্লাই করবে তোমরা, অফলাইন অনলাইনে তোমাদের অ্যাপ্লাই করতে হবে, কিন্তু অনলাইন মোডে, অফলাইন মোডে নয়, ঠিক আছে? এক্ষেত্রে অনলাইন মোডে তোমাদের তোমার যে অ্যাপ্লাইটা করতে হবে। অ্যাপ্লাই করার প্রসিডিওর তোমরা সকলেই জানো, তবুও বলছি, তোমরা তোমার মোবাইলে যদি করতে চাও নিজেরা, হ্যাঁ, তোমাদের চাইলে আমি তোমাদের পুরো ডিটেলস আমি একটা ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো। অনলাইনে তোমরা কি করবে, প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটটিতে যাবে, আমি ডেসক্রিপশন বক্সে সেটাও দিয়ে রাখবো, ঠিক আছে? তো অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা যাবে, সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করবে, মোবাইল নাম্বার আর ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করবে। ফার্স্ট মোবাইল নাম্বার, ইমেল আইডি দিয়ে তোমরা রেজিস্ট্রেশন করে নিলে, করে নেওয়ার পর সেখানে একটা ফর্ম আসবে, যে ফর্মের মধ্যে তোমাদের নিজের নাম, বাবার নাম, ঠিকানা, সমস্ত ডকুমেন্টসের ডিটেলস সেখানে দিয়ে তোমাকে কিন্তু ফর্মটাকে ফিল আপ করতে হবে। এবার ফর্মটা যখন ফিল আপ হয়ে গেল, ফর্মটা ফিল আপ হয়ে যাওয়ার পরে তোমাদের দেখো একটা কাজ যেটা অবশ্যই করতে হবে, যে ডকুমেন্টস আপলোড। এই ডকুমেন্টস আপলোড, এখানে কিছু ডকুমেন্টস তোমাকে আপলোড করতে হবে। সেটা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে 10th পাসের ডকুমেন্টস হতে পারে, 12 ডকুমেন্টস হতে পারে 12 পাসের। তো সেই ডকুমেন্টসগুলো তোমরা আপলোড করে নেবে, ঠিক আছে? তোমরা ফর্মটা খুললেই দেখতে পাবে কি কি ডকুমেন্টস তোমাদের বলেছে। সব শেষে সবকিছু একবার খতিয়ে দেখে তারপর তোমরা ফাইনাল সাবমিটটা করে দিও, ঠিক আছে? এটা তোমাদের হচ্ছে গিয়ে নর্মালি সকলেই জানো, ঠিক আছে? তোমরা এই জিনিসটা দেখে নাও।
এবার ব্যাপারটা হচ্ছে গিয়ে তোমাদের লাগছে কি কি, কারা অ্যাপ্লাই করতে পারবে, তোমরা এডুকেশন কোয়ালিফিকেশন কি রয়েছে বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে সেটা তোমাদের বলে দিচ্ছি আমি একটু করে, ঠিক আছে? তো তোমাদের ভালো করে দেখো তোমরা, যে যোগ্যতার কথা যদি বলে তোমাদের, তার আগে তোমাদের দু চারটা কথা বলে নিই। সেটা হচ্ছে গিয়ে এই রেলওয়ে রিক্রুটমেন্ট যে তোমার যে নোটিফিকেশনটা বেরিয়েছে, এই নোটিফিকেশনটা অ্যাকচুয়ালি ভালো করে তোমরা শোনো। এটা কিন্তু তোমাদের প্রথমে একটা লিখিত পরীক্ষা হচ্ছে না এখানে। তো আর তোমরা যদি ভাবো যে লিখিত পরীক্ষা হচ্ছে না তার মানে ইন্টারভিউর মধ্যে পরীক্ষা হবে, সেটাও না। তোমাদের কিন্তু একটা ট্রায়াল হবে। কেমন ট্রায়াল? যেহেতু তোমাদের হচ্ছে কি যাদেরকে নিয়োগ করবে, অ্যাকচুয়ালি নিয়োগটা এই নয় যে যারা স্পোর্টসম্যান তাদেরকে নিয়োগ করছে, হ্যাঁ তাদেরকেও নিয়োগ করবে। অ্যাকচুয়ালি ট্রায়াল দেওয়া হবে তোমাদেরকে, তোমরা কতটা স্পোর্টসে দক্ষ রয়েছো সেটার উপর একটা বেস করে এটা তোমাদের ট্রায়ালের ডেট দিবে। ডেটটাও আমি বলে দেবো একটু পরেই। সেই ট্রায়ালের ডেটে তোমাদের হচ্ছে কি সেখানে গিয়ে মাঠে অর্থাৎ গ্রাউন্ডে তোমাদের ট্রায়াল হবে, যে তোমরা খেলাধুলায় কতটা দক্ষ সেটার উপর একটা নাম্বার থাকবে। আর সঙ্গে তোমাদের থাকছে হচ্ছে গিয়ে পার্সোনালিটি টেস্ট। এই দুটোকে বেস করে কিন্তু তোমাদের রিক্রুটমেন্টটা হবে। এবার আমরা যাই যে যোগ্যতা, তোমরা কারা অ্যাপ্লাই করতে পারবে। তোমরা যারা মাধ্যমিক পাস করেছো তারা কিন্তু প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে। সঙ্গে স্পোর্টসের প্রতি সবারই কম বেশি তোমার হচ্ছে গিয়ে নেশা তো রয়েইছে, ছেলেদের তো অবশ্যই রয়েছে, মেয়েদেরও রয়েছে, ঠিক আছে? তো সেদিক থেকে কোনো ব্যাপার নেই, তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে। বয়সের ক্ষেত্রে একটা খুব সুন্দর করে একটা লিমিটেশন দিয়ে দিচ্ছে, 18 থেকে 25 বছরের মধ্যে তোমরা যারা রয়েছে তারাই অ্যাপ্লাই করতে পারবে। এখানে নো রিল্যাক্সেশন এর ক্ষেত্রে, অর্থাৎ বয়সের ক্ষেত্রে কিন্তু কোনো রিল্যাক্সেশন নেই। তোমরা কিন্তু যারা 25-এর উপরে রয়েছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, ক্লিয়ার? এবার বলছে তোমাদের যে অনলাইন অ্যাপ্লাই ডেট, তোমাদের অ্যাপ্লাইটা কবে থেকে শুরু হয়েছে। তোমাদের অ্যাপ্লাই অলরেডি 30শে ডিসেম্বর শুরু হয়ে গেছে, ঠিক আছে? দেখো 30শে ডিসেম্বর অর্থাৎ 30/12/2023 থেকে শুরু করে 30/1/2024 অর্থাৎ 30শে ডিসেম্বর শুরু হয়েছে, 30শে জানুয়ারি কিন্তু তোমাদের অ্যাপ্লাইটা শেষ হবে। সেই জন্য তোমরা প্রত্যেকে যারা অ্যাপ্লাই করবে ভাবছো, সময় যদিও যথেষ্ট পরিমাণে আছে, তোমরা প্রত্যেকে সিরিয়াসভাবে অ্যাপ্লাইটা করো এবং সেটা করার পর নিজের প্রতি যেটা তোমার দক্ষতা রয়েছে, যে খেলার প্রতি তোমার দক্ষতা রয়েছে, ফুটবল, টেনিস, ক্রিকেট, অনেক কিছুই রয়েছে, সবটা তোমরা সেটার প্রতি একটু ফোকাস করো, সেটার জন্য একটা ট্রায়াল দাও। কারণ তোমাদের ট্রায়াল হচ্ছে গিয়ে, দেখো ট্রায়াল হচ্ছে গিয়ে তোমাদের 19/2/2024 অর্থাৎ ফেব্রুয়ারির 19 তারিখ তোমাদের ট্রায়াল হচ্ছে, ঠিক আছে? সেই ট্রায়ালে তোমাকে অংশগ্রহণ করতে হবে। তারপর তুমি যদি সেখানে টিকে যাও তাহলে তোমাদের তো পার্সোনালিটি টেস্ট হবে, তারপরে তোমাদের সিলেকশন। এবার রিক্রুটমেন্ট প্রসেসটা কি বলছে বলে দেয় একটু। রিক্রুটমেন্ট প্রসেস ওই তো প্রথমে বললাম যে তোমাদের এখানে কোনো লিখিত পরীক্ষা হচ্ছে না, ইন্টারভিউর মধ্যে নিয়োগ, আর সঙ্গে তোমাদের থাকছে হচ্ছে গিয়ে ট্রায়াল। প্রথমে কি করবে, সবার প্রথমে স্ক্রুটনি হবে। তোমরা যারা ফর্মটা ফিল আপ করছো প্রত্যেকের ফর্মটাকে ভালো করে চেক আউট করবে ওরা। চেক আউটে যদি কোনো রকম অসঙ্গতি দেখে বা ভুল কিছু দেখে তোমাদের ফর্মটা কিন্তু ক্যান্সেল হবে, বাতিল হবে। তো অ্যাপ্লাই করার সময় বি সিরিয়াস ভাবে তোমরা অ্যাপ্লাইটা কিন্তু করবে। স্ক্রুটনি হবে তোমাদের, স্ক্রুটনি হয়ে গেলে ট্রায়াল হবে। ট্রায়ালের ডেট আমি বলে দিলাম 19/2/2024 ট্রায়াল হয়ে যাবে। তারপর হচ্ছে কোয়ালিফিকেশন থাকবে, অর্থাৎ এই রিক্রুটমেন্ট প্রসেসটা কি থাকবে, ফর্মটা তোমার স্ক্রুটনি হবে, ট্রায়াল হবে, সেখানে ট্রায়ালে একটা নাম্বার থাকে, সেই নাম্বারে কত পাচ্ছ তোমরা সেটা একটা নাম্বার হবে। সঙ্গে তোমাদের যোগ হবে হচ্ছে কি এডুকেশন কোয়ালিফিকেশনের একটা উপর বেস করে নাম্বার থাকবে, সেটা সঙ্গে থাকছে হচ্ছে পার্সোনালিটি টেস্ট। এইটা উপর বেস করে কিন্তু তোমাদের হচ্ছে গিয়ে রিক্রুটমেন্টটা হচ্ছে। এবার অসুবিধা হয়তো তোমাদের হতে পারে কারণ আমার গলা একটু বসে গেছে, তো তোমরা এটাকে মানিয়ে নিও একটু। তো যেটাকে বলছি তোমাদের স্যালারিটা হচ্ছে গিয়ে দেখো তোমাদের একটা ভালো মানের স্যালারি। এখানে বেশ কিছু পোস্ট আছে, সেখানে আমি একটা পোস্টের স্যালারিটা দেখিয়ে দিয়েছি, বাকিটা তোমরা দেখে নিও। অ্যাকচুয়ালি আরেকটা তোমাদের কয়েকটা পোস্ট আছে, আরেকটা পোস্টের কথা বলছি তোমাদের, সেক্ষেত্রে 25,000 থেকে শুরু করে 81,000 সামথিং, 81,000 সামথিং এটা একটা বেতন রয়েছে, স্যালারি রয়েছে। আর আরেকটা স্যালারি রয়েছে 29,200 থেকে 92,300। একটা ভালো মানের স্যালারি দিয়ে তোমাদের জবটা তোমরা পেতে চলেছো। আর তোমাদেরকে বলছি তোমরা যারা জবটা পাবে, তোমার জব পাওয়ার পর কিন্তু তোমাদের সেই সমস্ত যে দিকে, অর্থাৎ তোমরা যে খেলার দিকে তোমাদের ফোকাস রয়েছে সেই দিকে তোমাকে কিন্তু ট্রেনিং দেওয়া হবে, সেই খেলার দিকে তোমাকে ভবিষ্যতে এগিয়ে যেতে হবে। এবং সেটা তোমরা পেমেন্টও পাচ্ছ প্রত্যেক মাসে মাসে, অর্থাৎ স্যালারিও পাচ্ছ।
তো সেদিক থেকে ভালোই। একদিকে তোমাদের হচ্ছে গিয়ে অনেকেরই হবি থাকে যে খেলাধুলা করা, ক্রিকেট, ফুটবল, সেটাই বলো, টেনিস, তো সেই দিকে খেলাটা হচ্ছে, প্লাস সঙ্গে সঙ্গে তোমরা বেতনও পাচ্ছ, অনেকটা ভালো মানের একটা দিক। সেদিক থেকে তোমরা প্রত্যেকেই ভিডিওটা যারা দেখলে, এখনো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে এই ধরনের প্রত্যেকটা আপডেট ভিডিও তোমরা সবার আগে পেয়ে যাও। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।